সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোট পর্ব মিটতেই দৃশ্য দূষণ রোধে সদর্থক উদ্যোগ। দেওয়াল লিখন মোছার কাজ শুরু বামেদের। পতাকা ফেস্টুন খুলে নিল তৃণমূল কর্মীরাও। সবজি বাজারে নজর কাড়ছে অভিনব লাল বাঁধাকপি। চাষ করে নজির করলেন নাটাগুড়ির চাষী শহীদুল ইসলাম। সহযোগিতায় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। বৈশাখের শুরুতেই বাজারে অগ্নিমূল্য সবজির দাম লাফিয়ে প্রায় দ্বিগুণ বাড়ল আলু পেঁয়াজের মূল্য। মাথায় হাত মধ্যবিত্তদের। এখন বিস্তারিত সংবাদ। মালবাজার মহকুমার নাগরাকাটার কাছে কুচি ডাইনা সেতুতে ভয়াবহ বাইক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু দুজনের। মালবাজার মহকুমার নাগরাকাটা থানার অন্তর্গত লুকসান বাজারের কাছে কুচি ডাইনা সেতুতে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো। বাইকে থাকা দুই যুবকের মৃত্যু হয়। বাইক থেকে দুই যুবক নদীর শুকনো জায়গায় পড়ে যায়। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা দুজনেরই। জানা গেছে শনিবার বিকেল নাগাদ মালবাজারের দিক থেকে আসা বাইকটি বানারহাটের দিকে যাচ্ছিল। বাইকটি কুচি ডাইনা ব্রিজের কাছে পৌঁছতেই বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। বাইকটি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে নাকি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণে বাইকটি রাস্তার ওপর পড়ে এবং বাইকে থাকা দুই যুবক সেতুর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নাগরাকাটা থানার পুলিশ। অন্যদিকে নিহত যুবকদের পরিচয় এখনো জানা যায়নি। নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। उद्धार करा হয়েছে বাইকটিও। यहाँ त मलाई अहिले फोन मार्फतबाट जानकारी भयो कि यहाँ बाइक एक्सिडेन्ट भयो भनेर। तर यहाँ आएर बुझ्दाखेरि चाहिँ नगरकटातिरबाट एउटा पल्सर आरएस 200 रेसिङ बाइक चाहिँ एकदम स्पिड आएर गति निरन्तर गर्नु नसकेर दुईजना युवा केटाहरू चाहिँ पुलदेखि तल झरेछ। तर बाइक चाहिँ पुलको माथि नै रह्यो। এক রাতেই পরপর তিনটি বাড়িতে চোরের হানা ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায়। চুরি যায় নগদ টাকা সহ একটি জলের পাম্প মেশিন, একটি সাইকেল ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল। একই রাতে একসঙ্গে পাশাপাশি তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যে 3 বাড়িতে চুরি হয়েছে তাদের বক্তব্য সম্ভবত নেশাগ্রস্ত যুবকরাই নেশার টাকা জোগাড় করতে এই কাজ করেছেন। কিছুদিন আগে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঠিক তার কিছুদিনের মধ্যেই আরো চুরির ঘটনা ফুলবাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিয়ে গেছে 15,000 টাকা দামের মোবাইল, আর দোকান থেকে 5,000 টাকার মতো আর ক্যাশ। হ্যাঁ, আর আমার আলনা থেকে প্যান্ট বের করেছে। প্যান্টের মধ্যে মানি ব্যাগ ছিল। মানি ব্যাগ থেকে ওই 20 টাকার মতো ছিল। মিথ্যা কথা তো বলে লাভ নেই। হ্যাঁ, ওই 20 টাকা নিয়ে গেছে। এমনি আরো ডকুমেন্টস ছিল, ওগুলো নেয়নি।
ভোটের পর এলাকায় শান্তির রক্ষার্থে জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়িতে রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জলপাইগুড়ি জেলা শাসক শাম্মা পারভিন জানিয়েছেন, বর্তমানে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে, বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফায় ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনী 2 কোম্পানি থাকবে তাদের মধ্যে 1 কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে। এটা এখানে এই জেলাতে আফটার পোল 2টা কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে জলপাইগুড়িতেও চড়েছে তাপমাত্রার পারদ। রবিবার আকাশ কিছুটা মেঘলা থাকলেও তাপমাত্রা পৌঁছেছে 33 ডিগ্রি সেলসিয়াসে। তাতেই বেড়েছে অস্বস্তি। আর তা থেকে মুক্তি পেতে নদীতে পুকুরে ডুব দিয়ে স্বস্তি খুঁজছেন সাধারণ মানুষ। এমনই এক ছবি ধরা পড়ল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দিঘিতে। বেলা যত বাড়ছে ততই বাড়ছে স্নান করতে আসা মানুষের সংখ্যা। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দৃশ্যদূষণ রোধ করতে নির্বাচন শেষ হতেই দেওয়াল মোছার কাজ শুরু করলো বামপন্থীরা। নির্বাচন শেষ হয়েছে, তাই বামপন্থী দলের প্রার্থীর দেওয়াল লিখন মোছার কাজ শুরু হয়েছে। এদিন জলপাইগুড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় প্রার্থীর প্রচার লেখা দেওয়াল মোছার কাজ শুরু করেছে বামপন্থী সংগঠনের সদস্যরা। এই এলাকায় বিভিন্ন দেওয়ালে বামপন্থীদের প্রচার মুছে দেওয়ার কাজ শুরু করেছেন তারা। যদি এখনো শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গেছে, দৃশ্যদূষণ রোধে বামেদের এহেন কাজকে সমর্থন জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। নির্বাচন শেষ, গত শুক্রবার শেষ হয়েছে 19 তারিখে। আমরা এলাকায়, আমাদের 6 নম্বর এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যতগুলো দেওয়াল লিখেছিলাম, সমস্ত দেওয়াল আমরা সেগুলো মুছে ফেলছি। ভোটের বাকি আর 4 দিন, অথচ ভোট নিয়ে এখনো নিরুত্তাপ দার্জিলিং থেকে বহুদূরের প্রত্যন্ত চুইখিম, ইয়েলবং, চুনাভাটি, পাবরিংটারের মতো পাহাড়ি গ্রামগুলিতে। জলপাইগুড়ি ও কালিম্পং জেলার সীমান্তে যে সরু ভাঙাচোরা রাস্তাটির ডান দিকে মাল ব্লকের বাগরাকোট হওয়ায় সেকেন্ডারি স্কুল রেখে কিছুটা এগিয়ে সিকিমগামী নির্মীয়মান 717 জাতীয় সড়কে মিশেছে, তার ডান দিকে জলপাইগুড়ি লোকসভা এলাকা, বাঁ দিকে আবার দার্জিলিং লোকসভার অন্তর্গত। শুক্রবার রাস্তার এদিকের মানুষ ভোট উৎসবে মেতে উঠেছিলেন। চুনাভাটি এলাকায় বসবাসকারী রাস্তার অপর দিকের মানুষ ভোট দেবেন আগামী 26 তারিখ। এদিন সকালে চুনাভাটিতে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ভোট নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। প্রচার বলতে চোখে পড়েছে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে দেওয়ালে দেওয়ালে সাঁটানো কয়েকটি পোস্টার, পতাকা এবং অবশ্যই বিজেপির কয়েকটি পতাকা এবং কংগ্রেসের পতাকা। রাস্তাঘাট ফাঁকা, লোকজনেরও দেখা নেই। কথা হচ্ছিল পারবিংটার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সন্তু খাওয়াস মুখিয়া নামে এক মহিলার সঙ্গে। তার দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা পাল্টে দিয়ে পাহাড়ি পথে নতুন 2 লেনের জাতীয় সড়ক হচ্ছে। কালিম্পং জেলার প্রত্যন্ত পাহাড়িয়া গ্রামগুলো সাধারণ মানুষ যে এর ফলে ভীষণভাবে উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং গ্রামের মানুষ আরো একবার বিজেপিকেই ভোট দেবেন। এলাকায় তৃণমূলের কয়েকজন সমর্থক থাকলেও প্রার্থী গোপাল লামার ভরসার জায়গা হলো অতীন থাপা গোষ্ঠীর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার স্থানীয় সংগঠকরা। চুনাভাটি ব্যবসায়ী রমেশ রায় যার অন্যতম। রমেশের ওপর মংপং, চুইখিম, ইয়েলবং, চুনাভাটি, পাবরিংটার প্রভৃতি পাহাড়ি গ্রামগুলোতে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। ভোট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রমেশ রায় বলেন, কালিম্পং 1 ব্লকের অন্তর্গত এই সমস্ত পাহাড়ি গ্রামে বর্তমান জিটিএ বোর্ডের আমলে পানীয় জল, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নতি হয়েছে। মানুষ বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী গোপাল लामा ভোট দেবেন। हम लोग का इधर 26 अप्रैल को वोट है। अच्छा ही हो रहा है, सब लोग अच्छे से वो प्रचार कर रहे हैं सभी लोग। किसका साथ आपका कंपटीशन है? मेरा कंपटीशन है तृणमूल कांग्रेस, जो हमारे गांव में है अभी प्रजातांत्रिक मोर्चा। तो क्या लगता है क्या होगा इलेक्शन में? क्या होता है वो तो अभी फिलहाल तो बता नहीं सकते, लेकिन अपना जितना भी है अब कंपटीशन तो सही मेरे ख्याल से बीजेपी कर सकते हैं। মনে তো কি ভালোই হচ্ছে। আমাদের প্রার্থী যে হলো আমাদের ক্যান্ডিডেট গোপাল লামা, উনি এবার চান্স আছে। ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। এখনো রাস্তাঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারে ফেস্টুন ব্যানার পড়ে রয়েছে, যা বাড়াচ্ছে দৃশ্যদূষণ। ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা যদিও রবিবার দুপুর 1টা নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূল নেতৃত্বরা দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে। তৃণমূল নেতা দিলীপ বিশ্বাস জানান, জলপাইগুড়ির দৃশ্যদূষণ রুখতে আমরা ব্যানার ফেস্টুন খোলা শুরু করেছি। জলপাইগুড়ির বাসিন্দা উত্তম সাহা জানান, ভোট শেষ, তাই প্রত্যেকটি দলের উচিত দ্রুত নির্বাচনী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলা। দেওয়াল লিখবো না, তার পরিবর্তে ফ্লেক্স লাগাবো। বাড়ির সুন্দর সুন্দর দেওয়ালগুলো যাতে নষ্ট না হয়, আমরা সারা ওয়ার্ড ব্যাপী সেই ফ্লেক্স লাগিয়েছিলাম এবং ইতিমধ্যে আমরা
ফ্লেক্স এবং পতাকা খুলে জলপাইগুড়ির যে সাংস্কৃতিক পরিবেশ যাতে দৃশ্য দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি। এই বিষয়ে আমি বলবো যে এখন প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত কর্মীদের বাঘ ফেস্টুনগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে শহরকে রাখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। লাল বাঁধাকপি চাষে নজির করলেন ক্রান্তি ব্লকের লাটাগুড়ির চাষি শহীদুল ইসলাম। বিগত কয়েক বছর আগে নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে এই চাষ করেছিলেন। এরপর গত শীতের মাঝামাঝি সময় প্রায় 1.5 বিঘা জমির উপরে এই চাষ শুরু করেন। চাষ এই মুহূর্তে সম্পূর্ণতা লাভ করেছে। চাষ ও ফলনে সফল এই চাষি জলপাইগুড়ি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতা ও পরামর্শে এই প্রজাতির কফি চাষ শুরু করেছিলেন শহীদুল ইসলাম। ফসল ও চাহিদা ব্যাপক থাকার দরুন রীতিমতো খুশি তিনি।
তাই উৎপাদিত এই সবজি পাড়ি দিচ্ছে ভিন জেলার পাশাপাশি অন্য জায়গাতেও। লাল বাঁধাকপিটা প্রতিবারে করি অল্প করে, তো আমার তো ভ্যারাইটি রকমের চাষ করি, তো এর মধ্যে লাল বাঁধাকপিটা প্রতিবারই করি, তো ভালো হয় মার্কেটে চাই লাল বাঁধাকপি। চাহিদা মানে খুব এমনটা বেশি করা যাবে না, অল্পর মধ্যে বিক্রি করতে হবে। হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে আজ থেকে 24 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংকটমোচন হনুমান মন্দিরের তরফে। আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয়। সকালে কদমতলা স্থিত মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কদমতলা, বেগুনটারি, দিনবাজার, সমাজপাড়া, থানামোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রাটি। আগামী 24শে এপ্রিল মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। শোভাযাত্রায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে একাধিক ঢাকের সমাগম ছিল। মহিলাদের সাথে তাল মিলিয়ে পুরুষেরাও এখানে অংশগ্রহণ করেন। 4 দিন ধরে হনুমান জয়ন্তী উপলক্ষে চলবে পুজো পাঠ। আজকে থেকে আমাদের হনুমান জয়ন্তী প্রোগ্রাম শুরু হচ্ছে। আজকে আমাদের প্রথমে ঝাঁকি হবে, এই 9টা থেকে বাড়াবে ঝাঁকিটা, শোভাযাত্রা, আর রাত্রেবেলা এখানে মন্দিরে কীর্তন হবে। আমাদের কালকে আমাদের পূজা হবে, আর রামায়ণ পাঠ, সুন্দরকান্ত পাঠ, হনুমান চালিসা পাঠ হবে, আর পরশু দিনকা বাবার প্রণাম করা হবে বা পূর্ণিমার দিন। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আশ্রম প্রাঙ্গণে। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বার্নিশের ঝড়ে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের হাতে 5000 টাকা ও ত্রাণ পৌঁছে দেবে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের 48তম বার্ষিক উৎসব আগামী 26, 27 ও 28শে এপ্রিল শুরু হতে চলেছে। 26শে এপ্রিল ধর্মীয় শোভাযাত্রা, 27শে এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও 28শে এপ্রিল বৈদিক যজ্ঞ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্ব প্রেমানন্দজি মহারাজ বলেন, আগামী 26, 27 ও 28শে এপ্রিল ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পাশাপাশি বার্নিশে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের হাতে 5000 টাকা ও কিছু ত্রাণ পৌঁছে দেওয়া হবে। বার্ষিক অনুষ্ঠান শুরু হচ্ছে এপ্রিল মাসের 25, 26, 27, 28। আচ্ছা, কি হচ্ছে? প্রতি বছর যেরকম হয়, 25 তারিখে দীক্ষা হবে, 26 তারিখে শোভাযাত্রা, আচার্য বরণ, 27 তারিখে এবারে স্কুলের 25 বছর, তাই বিশেষ প্রোগ্রাম, দুবেলা অঙ্গন, উরুধ্বনি, শঙ্করধ্বনি সব প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, আর 28 তারিখে যজ্ঞ। আগামী 23 তারিখে আমরা এই বার্নিশের সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে বেশি, সেখানে 300 পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে 5000 টাকা আর 1000 টাকার রেশন সব দিয়ে আমরা 23 তারিখে ওখানে 300 পরিবারকে বিতরণ করব। এই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বাজার করতে এসে মধ্যবিত্ত সাধারণ মানুষের হাত পড়ছে এখন আলু পেঁয়াজে। গরমের দাবদাহের পাশাপাশি এবার আলু পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। যে ভালো আলু কিছুদিন আগেও 15 টাকা দরে বিক্রি হচ্ছিল বাজারে, সেই আলু হঠাৎ কি এমন হলো যে কেজি প্রতি দ্বিগুণ হলো? যেমন তেমন সাধারণ ছোট আলু 20 টাকা কেজি, সাধারণ একটু বড় আলু কেজি 25 টাকা, পেঁয়াজ নতুন যেমন তেমন 20 টাকা থেকে 25 টাকা কেজি। এছাড়া একদম ফ্রেশ পুরনো পেঁয়াজ 30 টাকা কেজি, ফ্রেশ জ্যোতি আলু 30 টাকা, সাদা আলু 30 টাকা, লাল আলু 30 টাকা, পাকড়ি আলু 30 টাকা প্রতি কেজি। বাজারে আসা ক্রেতা ডলি সাহা, দেবাশিস ঝা বলেন, এখন সবে আলু উঠেছে, তাতেই সাদা আলু, লাল আলু বাজার থেকে উধাও। আলু পেঁয়াজ কিনতে এসে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। কেজি প্রতি আলু পেঁয়াজ 30 টাকা খেতে হচ্ছে। এখন তো হিমঘরের আলু বের হয়নি, তাতেই এত দাম। তাহলে হিমঘর থেকে আলু বের হলে 40 টাকা খেতে হবে। পেঁয়াজ নতুন যেমন তেমন পেঁয়াজ 20 টাকা, ফ্রেশ পুরনো পেঁয়াজ 30 টাকা। আমার মনে হয় সবসময় বাজারে নজরদারি থাকা উচিত, তা না হলে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ আগামী দিনে সমস্যায় পড়বে। স্টেশন বাজারের বিক্রেতা পিকলু দত্ত বলেন, এবার এমনিতেই বিঘা প্রতি আলুর ফলন কম হয়েছে। তার মধ্যে আলু ওঠানোর সঙ্গে সঙ্গে প্রচুর আলু বাইরে চালান হয়েছে, আর বাকি আলু হিমঘরে যারা রেখেছে তারা এখন বের করেনি, তাই একটু আলুর বাজার তো বেশি হবেই। এ বিষয়ে দিনবাজারের আড়তদার বিশ্বজিৎ সাহা বলেন, বাজারে ভালো জ্যোতি আলু, লাল আলু পাইকারি কেজি প্রতি 21 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ শিবসাগর ছোট কেজি প্রতি 16 থেকে 17 টাকা, বড় পেঁয়াজ নাসিকের
কেজি প্রতি 22 থেকে 23 টাকা। সেক্ষেত্রে পেঁয়াজ ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে খুচরা বাজার একটু বেশি হবে বলে জানান বিশ্বজিৎ। জলপাইগুড়ি বাজারে আসলাম আলু কিনতে, কিন্তু আলুর যা দাম দেখছি সাধারণ মধ্যবিত্তরা আর আলু খেতে পারবে না। মানে আলু ছাড়া তো কোনো তরকারিই হবে না। তাও তো এখন কেনার মধ্যে দামটা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যদি বর্ষা শুরু হয় তখন 40 টাকা, আর আলু ছাড়া তো খাওয়াও যাবে না, তখন যে কি অবস্থা হবে সেটা কল্পনা করাই এখন। একটু আমার দিকে দেখে বলুন। 25 টাকা, 30 টাকা, 20 নর্মাল আলু 20 টাকা, এই তো এরকমই দাম। কি মনে হচ্ছে যে এগুলো কি কোলেস্টেরলের আলু? না, এগুলো কোলেস্টেরলের আলু এখন বাইরে হয় না। দেখুন, আলু তো বর্তমানে এখন চাষির হাতে স্টোরে আলু ঢুকেছে, ঠিক আছে। বর্তমানে আলুর যা দাম আছে, এই সময় তো এরকম একটু দাম থাকে, এবার একটু না হয় একটু বেশি আছে দাম। লাল আলু বিক্রি হচ্ছে আপনার 21-22 টাকা ভালো কোয়ালিটি, আর সাদা আলু বিক্রি হচ্ছে আপনার 21 টাকা 22 টাকা ভালো কোয়ালিটি। জ্যোতি আলু, চন্দ্রমুখী, এগুলো এই দাম বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ আপনার যেটা ছোটো সাইজ আছে শীতসাগর, সেটা বিক্রি হচ্ছে 16-17 টাকা, আর যেটা নাসিক একটু বড় সাইজের একটু পুরনো পেঁয়াজ, সেটা বিক্রি হচ্ছে আপনার 22 টাকা 23 টাকা এরকম। বাবু দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তরাই, ডুয়ার সংবাদ। অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। অনূর্ধ্ব 15 এবং 18 বিভাগের বালক ও বালিকা বিভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে 12 এপ্রিল থেকে শুরু হওয়া বালক বিভাগের প্রতিযোগিতা চলবে 20 এপ্রিল পর্যন্ত। সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। অংশগ্রহণ করেছে দিল্লি, কলকাতা, গৌহাটি, চণ্ডীগড় সহ বিভিন্ন সেন্টারের খেলোয়াড়েরা। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার সুভাষিস রায়চৌধুরী। আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট জাতীয় ফুটবলার ছিলেন রহিম নবী। আজ সাই কলকাতা আরসি ও সাই এনফল আরসি 3-0 গোলে জিতেছে এনফল আরসি। এছাড়াও আজ জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও এই খেলাতে উপস্থিত ছিলেন। ইন্ডিয়া সাই যে টুর্নামেন্ট হচ্ছে আন্ডার 17, তো মানে এটা একটা ভালো দিক ফুটবলের জন্য, কারণ ফুটবল কিন্তু তুলে আনতে গেলে বা মিনি স্তর থেকে বা গ্রাসরুট থেকে যে তুলে আনতে হয়, এই ধরনের টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এটা করেছে এবং এটা আজও ট্রাই করে। আর সাই থেকে তো আমি তো এক সময় যখন আমরা ফুটবল খেলেছি আমাদেরও ক্যাম্প হতো সাই, সল্টলেক সাই আমরা ক্যাম্প করতাম। তো যখন প্রথম এখানে প্রস্তাব আসে তখন যে আমি বলি যে ঠিক আছে, আমি অবশ্যই কলকাতা থেকে আসবো। আমি আজ সকালে এসেছি এই টুর্নামেন্টে, আজকে ফাইনাল, এটা আমরা দেখলাম, ভালো লাগলো। অনেক প্লেয়ার, দুটো ইম্ফল এবং কলকাতা খেলছে, তো আমরা এখান থেকে আবার চলে যাব। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 67%, বিকেল 5:30 মিনিটে 61%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভোট পর্ব মিটতেই দৃশ্য দূষণ রোধে সদর্থক উদ্যোগ। দেওয়াল লিখন মোছার কাজ শুরু বামেদের। পতাকা ফেস্টুন খুলে নিল তৃণমূল কর্মীরাও। সবজি বাজারে নজর কাড়ছে অভিনব লাল বাঁধাকপি। চাষ করে নজির করলেন নাটাকুড়ির চাষী শহীদুল ইসলাম। সহযোগিতায় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
বৈশাখের শুরুতেই বাজারে অগ্নিমূল্য সবজির দাম লাফিয়ে প্রায় দ্বিগুণ বাড়ল আলু পেঁয়াজের মূল্য, মাথায় হাত মধ্যবিত্তদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।